দীর্ঘ ৮ বছর পর প্রবাস কাটিয়ে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে চলে এলাম। এসে যা দেখতে পেলাম তা দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। অথচ কেউ আমাকে একটিবারও জানায়নি যে পরিবারের জন্য আমি এত কিছু করেছি। সেই পরিবারের ছোট ছেলের বিয়ে, আমাকে দেখে তারা কেউ খুশি হতে পারে। তার কারণ আমি তাদের দেখে বুঝতে পেরেছিলাম। তাদের মুখের দিকে তাকিয়ে একটা গম্ভীর ভাব দেখতে পেলাম। আমার মা আমাকে বলল, আজ তোর ভাইয়ের বিয়ে, আমরা যদি জানতে পারতাম তুই আসছিস তাহলে তো অনুষ্ঠান ধুমধাম করে করতাম। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, যা হবার তা তো হয়ে গেছে, আমার ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে, আমি দেখতে পারলাম, এতেই আমি খুশি। আমার মা আমার ছোট ভাইকে নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমি আমার মাকে বললাম, মা আমি একটু ঘর থেকে আসি। এই কথা বলে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। আমার মা, ভাই, বাবাকে বেশ খুশি মনে হচ্ছিল। আমি ঘরের ভেতরে বিছানার উপরে বসে পড়লাম। আমার বাবা পেছনে পেছনে আমার ঘরে এসে বিছানার পাশে বসে আমাকে বলল, হঠাৎ করে বাড়িতে চলে আসলি, কোনো সমস্যা হয়েছে? আমি তখন আমার বাবাকে বললাম, না বাবা, কোনো সমস্যা হয়নি, তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম। আমার বাবা আমার কথাগুলো শুনে বলল, তা আবার কবে চলে যাবি? আমি আমার বাবার মুখে এমন কথা শুনে খানিকটা অবাক হলাম। আমি এইমাত্রই বাড়িতে এলাম আর এখনই আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি আবার কবে বিদেশ ফিরে যাব। আমার সবকিছু যেন কেমন উল্টোপাল্টা লাগছে। আমি আমার বাবার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললাম, কিছুদিন পরে চলে যাব, এখন না এসে কিছুদিন পর আসতি, এখনো অনেক লেনাদেনা বাকি রয়েছে। বাবার মুখে এমন কথা শুনে আমার কিছুই বলার ছিল না। আমি চুপচাপ বসে রইলাম। ঠিক সে সময় আমার মা ঘরের ভেতরে আসলো। আমার মা আমাকে বলল, কিরে বাবা, চলে আসলি কেন? কোনো সমস্যা হয়েছে? না মা, কোনো সমস্যা হয়নি, এমনি আসলাম তোমাদের দেখতে। মা বলল, ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আজ তো আবার রাকিবের বিয়ে, তুই যাবি না? না মা, আমি ক্লান্ত। আমার বাবা আমাকে বলল, তাহলে আমরা যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তখনই আমার মা বলল, চলো, আমার ছেলেকে আমরা রেডি করে দিচ্ছি, আমার ছেলেকে তো সুন্দর দেখাতে হবে। আমার ছেলে বলে কথা। আমার বাবা বলল, আমাকেও তো একটু সাজগোজ করতে হবে। এইসব কথা বলতে বলতে আমার বাবা মা সেখান থেকে হাসাহাসি করে বেরিয়ে আসলো। আমি আমার বাবা মায়ের কথা শুনে অনেকটা অবাক হয়েছিলাম। এই পরিবারের বড় ছেলে এখনো বিয়ে করেনি, অথচ ছোট ছেলের বিয়ে নিয়ে তাদের মাঝে উৎসাহ বিরাজ করছে। আমি সারাদিন অনেক জার্নি করেছি, আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি কোনো কিছু না ভেবেই বিছানার উপরে শুয়ে পড়লাম। এদিকে আমার মা রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছে। তার কারণ হচ্ছে মেহমান আসবে, তা তো সেবা যত্ন করতেই হবে। অথচ আমি বড় ছেলে, এখনো না খেয়ে আছি, একটাবার আমাকে জিজ্ঞেস করেনি। আমার মা নিজে নিজে বলতে লাগলো, এমন ভাবে রান্না করবে যাতে করে মেহমান হাত চেটে খায়। আমার ছোট ছেলের বিয়ে বলে কথা, নতুন বউ বাড়িতে আসলে আমার নিজের মেয়ের মতো করে রাখবো। এদিকে আমার ছোট ভাই তার বউকে নিয়ে বাড়িতে চলে এসেছে। আমার ভাই এবং তার নতুন বউ বাসর ঘরে বসে রয়েছে। আমার ছোট ভাই তার নতুন বউকে বলল, কি হলো, চুপ করে আছো কেন? আজ আমাদের বাসর রাত, কোনো কথা বলছো না যে? নতুন বউ ঘোমটা সরিয়ে আমার ছোট ভাইকে বলল, তোমার ভাই বিদেশ থেকে এসেছে, তোমার ভাইকে তো দেখতে পারলাম না, এই মাঝরাতে তুমি ভাইকে নিয়ে পড়লে কেন? কাল তোমার ভাইয়ের সাথে দেখা করতে পারবে। নতুন বউ মনে মনে ভাবতে লাগলো, ভাইয়ের নাম শুনে আমার স্বামী এরকম রেগে গেল কেন? তাহলে কি সম্পর্কের খারাপ রয়েছে? ভাই বলল, এত সুন্দর রাত এমন করে নষ্ট করে দেবে? কাছে এসো, আজ আমাদের বাসর রাতটা মধুময় করে তুলি। তারপর আমার ছোট ভাই তার নতুন বউকে নিয়ে বিছানার উপরে শুয়ে পড়লো। আমি কখন ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। কিছু সময় পর আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পেরেছিলাম বাড়িতে মেহমান চলে এসেছে। আমার ভাই তার নতুন বউকে নিয়ে বাড়িতে চলে এসেছে। সবাই ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত, অথচ আমার দিকে কেউ একটিবারও আসেনি। ঠিক সেই সময় আমার ছোট বোন ঘরের ভেতরে প্রবেশ করলো। আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছো তুমি? আমার ছোট বোন আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি আমার ছোট বোনকে ভালোবাসি, স্নেহ করি। আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি ভাইয়া। তুমি মনে হয় সকাল থেকে কিছুই খাওনি। আমি আমার বোনকে কি বলবো বুঝতে পারছিলাম না। আমি বললাম, খেয়েছি। খাবার না খেয়েও বোনের কাছে স্বীকার করতে হলো। ভাইয়া তুমি মিথ্যা কথাটাও ভালো করে বলতে পারোনি, তুমি বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই কথা বলে আমার ছোট বোন সেখান থেকে চলে গিয়েছিল। আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, মানুষ বলে সন্তানের মুখের দিকে তাকিয়ে মা নাকি সবকিছুই বলতে পারে, কিন্তু আমার মা আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো না আমি না খেয়ে আছি। আর বুঝবেই বা কি করে? এতদিন পর আমি বাড়িতে এসেছি, মা তো খুশি হতে পারেনি। শুধুমাত্র আমার ছোট বোন বুঝতে পেরেছিল আমি না খেয়ে আছি। কিছুক্ষণ পর আমার বোন আমার জন্য খাবার নিয়ে আসে, আমাকে খাবার খাইয়ে দিচ্ছিল। আমি আমার বোনের হাতে খাবার খেয়ে সব দুঃখ ভুলে গিয়েছিলাম। কোনোভাবে রাতটা কেটে গেল। রাত কেটে ভোর হলো। আমি ড্রয়িং রুমের সোফার উপরে বসেছিলাম আর আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো ভাবতে লাগলাম। এমন
সময় আমার ছোট বোন আমার পাশে এসে বসলো। আমি আমার ছোট বোনকে বললাম, বাড়ির লোকজনগুলো কেমন করে সব পাল্টে গেল, কাউকে আর এখন চেনা যায় না। আমার বোন আমাকে বলল, এদের ভেতরে এখন আর ভালোবাসা কাজ করে না। যখন আমাদের কোনো টাকা ছিল না তখন আমরা ভালোই ছিলাম, এখন টাকা হয়েছে সবাই বদলে গেছে। আমি আমার ছোট বোনকে বললাম, আমার মনে হচ্ছে আমি কোনো অপরিচিত বাড়িতে চলে এসেছি। আমার বোন আমার দিকে তাকিয়ে বুঝতে পারছিল আমার মনের কথা, আমি কি বলতে চেয়েছিলাম তাকে। আমার মনের দুঃখগুলো আমি কাউকে বলতে পারছিলাম না। আমার ছোট বোন আমার দিকে তাকিয়ে আর কোনো কথা বলেনি, সেখান থেকে চলে আসলো। কিছু সময় পর আমি রুমের ভেতরে বসেছিলাম, এমন সময় আমার মা, বাবা এবং ছোট ভাই আসলো। আমার মা আমাকে বলল, বাবা নিলয়, আসার সময় কি নিয়ে আসলি, আমাকে একটু দেখা। আমি আমার মাকে বললাম, এনেছিলাম তো অনেক কিছু, কিন্তু কাকে দেব বুঝতে পারছিলাম না। আমার বাবা তখন আমাকে বলল, কাকে দিবি মানে, আমরা তোর পরিবার, আমাদেরকে দিবি। আমি বাবার কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে বললাম, তোমরা আমার পরিবার। আমার মা আমাকে বলল, আমাদের ছেলের বিদেশ থেকে এসেছে, বাবা মায়ের জন্য অনেক কিছুই নিয়ে এসেছে, তুই নিশ্চয় খালি হাতে আসিসনি। আমি তখন বললাম, আমি অনেক কিছুই নিয়ে এসেছি। আমার ছোট ভাই আমাকে বলল, তুমি আমাকে বলেছিলে আমাকে একটা মোবাইল কিনে দেবে, তুমি কি আমার জন্য নিয়ে এসেছো? আমি আমার ভাইকে বললাম, কাল তোর বিয়ে গিয়েছে, আমি ভেবেছিলাম আমি তোর সাথে যাব, কিন্তু তুই আমাকে নিয়ে গেলি না, আমাকে একা ঘরে রেখেই চলে গেলি, আমার সাথে একটু দেখাও করে গেলি না। আমার ভাই তখন চুপ করে রইল। আমার বাবা বলল, রাগ করিস না, কি নিয়ে এসেছিস আমাকে একটু দেখা। আমি বললাম, এখনই আমি কিছু দেখাতে পারবো না, 2 দিন পর দেখাবো। আমি সবার দিকে তাকিয়ে দেখলাম সবার মুখটা কালো হয়ে গেল। আমার সাথে তারা আর কোনো কথা বলেনি, তারা সেখান থেকে চলে গেল। আমার একটা কথা মনে হলো, কি আজব দুনিয়া, আমার থেকে তাদের কাছে জিনিসের দাম বেশি। আমরা সবাইকে ভালো রাখতে গিয়ে কত কষ্ট করি, না খেয়ে থাকি, অসুখ হলে সেবা নেই না, সেই অসুস্থ শরীর নিয়ে ডিউটি করি, মাস শেষ হলে নিজের খালি পকেট থেকে বাড়িতে সব টাকা পাঠিয়ে দেই। এই হলো প্রবাসীদের জীবনের বাস্তব গল্প। এর কোনো পরিবর্তন কখনোই হয়নি, আর হবেও না। আল্লাহর কাছে বলি, আপনি তো প্রবাসীদের মনের কথা জানেন, আমাদের মাফ করে দিয়েন। সবকিছু উজাড় করে দিয়েও পরিবারের আপন হতে পারিনি। গল্পটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।